শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। কালকে আমি একটা ভর্তা দেখাবো বলেছিলাম, কিন্তু কালকে একটা নতুন রেসিপি করেছিলাম, ধোসার রেসিপি। সেটা আপনাদের দেখাবার জন্যই আর ওই ভিডিওটা করা হয়নি। চলুন, আজকে আমি কুমড়ো পাতার ভর্তাটা কিভাবে তৈরি করে নিচ্ছি সেটাই দেখাবার জন্য এই ভিডিওটা তৈরি করেছি। চলুন আমার সাথে, তাহলে আমার রান্নাঘরে আমি কিভাবে তৈরি করে নিচ্ছি সেটাই দেখাবো। চলুন। আমি প্রথমে পাতাগুলো সব এক এক করে ছাড়িয়ে নেব। পাতাগুলো একটা করে, আমি ডাল নেব না, মানে ডাঁটাগুলো নেব না, শুধু পাতাগুলোকে নিয়ে ভালো করে টুকরো করে কেটে এবার আমি একটু ভালো করে ধুয়ে নিয়ে আমি একটু ভাপিয়ে নেব। ভাপিয়ে আমি তারপরে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। কালো জিরে শুকনো লঙ্কাটা একটু ভাজা হলে তাতে পেঁয়াজ আর রসুন দিয়ে আবারও একটু ভেজে নেব। একটু ভাজা ভাজা হলে আমি ওই ভাপানো যে সেদ্ধ করা শাকটা আমি দিয়ে দেবো। সেদ্ধ করা শাকটা দেওয়ার পর একটু শুকনো হওয়া পর্যন্ত নেড়ে যাব। তারপরে আমি কিছুটা চিংড়ি মাছও দিয়ে দেবো। চিংড়ি মাছটাও এগুলোর সাথে পেঁয়াজ রসুন আর শাকের সাথে আমি ভেজে নেব। একটু হালকা ভাজা ভাজা হলে আমি কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে নিয়েছি। হালকা ভাজা ভাজা হলে এবার আমি একটা মিক্সিং জারে এগুলোকে ঢেলে নেব। ওতে আমি নুন মিষ্টি সব একসাথে দিয়েই পেস্ট করে নেব। এবার আমি আবারও ওই ফ্রাই প্যানে একটু তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে আমি কিছুটা কুচনো পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজটা একটু হালকা লাল হয়ে আসলে ওই পেস্ট করা শাকটা দিয়ে দেব। দেওয়ার পর একদম শুকনো শুকনো হওয়ার পর আমি নামিয়ে নেব। তৈরি আমার কুমড়ো পাতার ভর্তা। বন্ধুরা, আজকের এই কুমড়ো পাতার ভর্তাটা আপনাদের কেমন লাগলো এটা কমেন্ট করে জানাবেন। একটা লাইক শেয়ার ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।